গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব। এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হলো। ইন্ডিয়ার খবর আছে কিন্তু দর্শক, ওই জেনজি বিক্ষোভ আস্তে আস্তে ছড়াচ্ছে। ভারতকে টুকরো টুকরো করে ছোট ছোট দেশ বানাতে হবে, কথাটি বলেছেন অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত অর্থনীতিবিদ গুলতান ফিলিঙ্গার। তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও। একের পর এক আন্দোলনে উত্তাল ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার কোটা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি। একদিকে গো ব্যাক মোদি স্লোগান, অন্যদিকে কোটার দাবিতে জেনজিদের দখলে রাজপথ। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিয়েছে, ভারত বাংলাদেশ একেবারেই সোজা হয়ে গিয়েছে। ভারতে জেনজিরা বাংলাদেশের মতোই আন্দোলনের চক্ষে মাঠে নেমে। দর্শক, দেশ পূর্বাঞ্চলে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব। এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে। ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ। বিজেপি অফিসে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি বর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 4 জন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির ক্ষোভ। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে ভারত সরকার। এই থেকে লাদাখবাসী রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে। 90% বেশি মানুষ উপজাতিভুক্ত হওয়ায় তারা উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ সাংবিধানিক অধিকার চাচ্ছে। লাদাখ ভারতের এক কৌশলগত এলাকা, যেখানে চীনের সঙ্গে রয়েছে 1600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সীমান্ত। 2020 সালের ভারত চীন সেনা সংঘর্ষের কেন্দ্রস্থলও ছিল এই অঞ্চল। এমন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকেও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। চলমান আন্দোলন নতুন মোড় নেয় যখন 2 প্রবীণ আন্দোলনকারী অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর লে শহরে দোকানপাট বন্ধের ডাক দেয় আন্দোলনকারীরা। তবে জেনজি তরুণদের একাংশ মনে করে, শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কর্ণপাত করছে না, তাই তারা রাস্তায় নেমে আরও তীব্র ও আগ্রাসী হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জেনজি প্রজন্মের এই তীব্র গণ আন্দোলন কি তবে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে? নেপালের মতো কি ভারতেও সরকার পতনের সূচনা হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, তাই মোদির জন্য এই জেনজি আন্দোলন এখন সময়ের বড় চ্যালেঞ্জ। টাকা পাচ্ছে মোদি মিডিয়া, তো অনেক কিছু বলতে পারে। মোদি মিডিয়া আমাদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছেও পারে, পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে আবার তারা বাংলাদেশ না ভারতের নাগরিক, তার ডকুমেন্ট দেখাচ্ছে তাও বলছে না, চলে যাওয়া পারে। তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে। এদিকে ভারতে কলকাতা রাজ্যে বাংলা ভাষাভাষী স্থানীয় ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন মোদী সরকার। এতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ভারতীয় নাগরিকরা। ভারতীয়রা বলছে, নরেন্দ্র মোদী যদি সত্যি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করতে চায়, তাহলে সবার আগে শেখ হাসিনাকে দিয়ে শুরু করতে হবে। দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।
এত পুলিশ লাগিয়ে খোঁচর লাগিয়ে অশিক্ষিতের মতন কথাবার্তা বলে ভাষা আর খাবার দেখে বাংলাদেশি খুঁজে বার করার যে কাজটা, সেটা চিহ্নিত এক বাংলাদেশিকে দিয়েই শুরু হোক না কেন। আবার এমনও তো নয় যে উনি আমাদের রাষ্ট্রীয় অতিথি, না তেমন কোনো ঘোষণা করা হয়নি। সরকার বলেনি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং তিনি এই ভূখণ্ডে বসেই রাজনীতি চালিয়ে যাবেন। হ্যাঁ, এরকমটা বলতেই পারে, লুকোনোর কি আছে। প্রতিবেশী সরকার বলছে যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একজন অভিযুক্ত, তার নামে মামলা রুজু হয়েছে, দুর্নীতি, খুন, সব ধরনের মামলা। তিনি বসে আছেন ভারতে, এখানে বসে তার দল চালাচ্ছেন, তাকে ফেরত দিন। সরকার চুপ। কিন্তু কেন? একদিকে পশ্চিমবঙ্গের বাঙালি, অসম, ত্রিপুরার বাঙালিদের ধরে ধরে বাংলাদেশি বলে পেল অর্ডারে করে ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেখানে চিহ্নিত বাংলাদেশিদের অবৈধ আশ্রয় দিয়ে রাখা হয়েছে। শেখ হাসিনার নিজের দেশে যার বিরুদ্ধে গণ আন্দোলনের সময় গণহত্যা চালানো, মানবতা বিরোধী অপরাধের মতন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সত্যি মিথ্যে আমাদের জানার দরকার নেই, সে তো সেই দেশের ব্যাপার। তো হয় বলা হোক না আমরা তাদের পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি, তাদেরকে রাজনৈতিক এখানে আশ্রয় দেওয়া হয়েছে, আর না হলে বলা হোক যে না ঠিক আছে তাদেরকে পাঠানো হবে। কোনো একটা কাজ হোক। বাংলাদেশি বলে বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশে পাঠানো হবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে ভাত খাবে। কি ধরনের বিচার? তিনি আমাদের দেশে বসে থাকলে আমাদের দেশের কোন স্বার্থ সিদ্ধি হবে, কোন লাভটা হবে? একজন নিজের দেশের নাগরিক হয়েও শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে দেশ ছাড়া হয়, অন্যজন ভিন দেশের নাগরিক হয়ে গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও এই দেশে আশ্রয় পায়। এই চরম বৈপরীত্য একটাই প্রশ্ন তুলে দেয়, আসলে হচ্ছেটা কি? এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত এবং বাংলা ও বাঙালির বিরুদ্ধে একটা সুচিন্তিত দ্বৈত নীতি, একটা ডাবল স্ট্যান্ডার্ড? 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা, আর এখন সেই ভারতের জনগণও তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। দর্শক, নরেন্দ্র মোদীর শেখ হাসিনার মতো পরিণতি হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। সর্বশক্তি নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অ্যাকশন শুরু করে দিয়েছে, 20 কোটি জনতা এবার শক্তি ফিরে পেয়েছে, আশ্বাস ফিরে পেয়েছে, আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থাভাজন হয়ে গিয়েছে। কেননা রীতিমতো যে অ্যাকশন শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অ্যাকশনেই এবার কাবু হয়ে যাচ্ছে পুরা ভারতে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।